এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইলেন আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আজ আমরা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিই না, শীতকালেও নামাজ পড়ি না, গরমকালেও কি নামাজ পড়তে পারি না। অথচ আল্লাহর পয়গম্বর সহিহ হাদিস আল্লাহর পয়গম্বর বলেন হাত্তা আলফাকাত কদামাহু, আল্লাহর রাসূল নামাজ পড়তে পড়তে তার পা মুবারক থেকে পানি বের হয়েছে, পা মুবারক ফুলে গেছে। কিন্তু আজ আমরা উম্মত রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ কি আমরা পড়তে পারি না। 8 রাকাত নামাজ পড়ে বাড়িতে যাই কি শুয়ে থাকি, কেউ মোবাইল দেখি, কেউ স্টার জলসা জি বাংলা, কেউ কি পাবজি ফ্রি ফায়ার, কেউ কি বিভিন্ন কাজে আমরা কি সময় নষ্ট করি। কিন্তু আল্লাহর রাসূল নামাজ পড়তে পড়তে পা মুবারক খুলে গেছে, আর আমরা উম্মত সারা বছর কুরআন পড়ি না। রমজান মাস কুরআন নাজিলের মাস। আল্লাহ বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস দিলেন, এই রমজান মাসটা বড় দামি মাস, বড় বরকতের মাস। আল্লাহর পয়গম্বর বলেন ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। আল্লাহর পয়গম্বর বলেন যখন রমজান মাসের চাঁদ উদিত হয়, আল্লাহ পাক কি করেন? জান্নাতের দরজাগুলো খুলে দেয়, দুজকের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেয়। ওয়া সুফিদাত মারদাতু শায়াতিন, অবাধ্য জিনকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। তাহলে রমজান মাস বড় দামি মাস। এই মাস আমার আপনার সামনে। রমজান মাসে রোজা রাখবেন, রমজান মাসে আপনি রোজা করবেন, সিয়ারি করবেন, ইফতার করবেন। ইফতারের আগ মুহূর্তে আল্লাহ পাক দোয়া কবুল করে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রোজাদারের জন্য, আল্লাহ রোজাদারের দোয়া আল্লাহ কবুল করে নেয়। যে আল্লাহর পয়গম্বর বলেন লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। আল্লাহর পয়গম্বর বলেন রোজাদারদের জন্য দুইটা খুশির সময়, একটা হলো ইফতারের সময়, আর এই ইফতারের সময়ের সময়ই আল্লাহর সঙ্গে বান্দার কি সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ পাক সূরা কাহফের ভিতরে বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যারা চায় আল্লাহর সঙ্গে কি করবে, যারা চায় আল্লাহর সঙ্গে মুলাকাত করবে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। তারা দুনিয়ায় থাকবে দুইটা হুকুম মানতে হবে। আল্লাহর সঙ্গে আপনি দেখা সাক্ষাৎ করবেন জান্নাতে, তাহলে দুইটা কাজ করতে হবে, নেক আমল করতে হবে। ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর আপনি যে ইবাদত করবেন, এই ইবাদতের ভিতরে লোক দেখানো ইবাদত যেন না থাকে। কিন্তু আজ আমরা জুমার দিন যারা নামাজ পড়ি, অধিকাংশ লোক দেখানো নামাজ। কারণ আপনি ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ আপনার উপরে ফরজ করেছে, কিন্তু আপনি ৬টা দিন মসজিদে গেলেন না, জুমার দিন একদিন আপনি নামাজ পড়তে গেলেন। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি লোক দেখানো ইবাদত করলো সে শিরক করলো। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি লোক দেখানো দান সদকা করলো, লোক দেখানো যে আমল করুক না কেন, আল্লাহ পাক এর আমল আল্লাহ কবুল করবে না। আর আল্লাহ বলেন ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর আমি আল্লাহর ইবাদতে তোমরা কি করবে না, শিরক করবে না। এই দুইটা কাজ যদি করতে পারো, তাহলে তোমরা আমি আল্লাহকে জান্নাতে দেখতে পাবে। কি রকম? আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন কামা তারাউনাল কমার লাইলাতুল বদরি। 14 তারিখের রাতে, 15 তারিখের রাতে মানুষ কি করে, যেরকম চাঁদ দেখে, ঠিক আল্লাহর সঙ্গে বান্দা জান্নাতে যায় ওরকম আল্লাহকে স্পষ্ট দেখতে পাবে। তাহলে আল্লাহ পাক কি
আল্লাহকে আমি আপনি দেখতে যদি চাই, দুনিয়ায় থাকতে নেক আমল করতে হবে এবং আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। কিন্তু আজ আমরা আল্লাহর সঙ্গে কি করি? শরীক করি, আল্লাহর সঙ্গে শরীক করি। মুসলমান আজ আমার আপনার ছেলে নিয়ে দেওয়ার নারীকে আল্লাহ আল্লাহ বলে ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যে আল্লাহই ছেলে দেয়, আল্লাহই মেয়ে দেয়। কিন্তু আজ আমরা মহাস্থানে চলে যাই, তারপরে কুসুমবার মসজিদে যায়, কুসুমবার পুকুরে অনেক মানুষ কি করে ডুব দেয়, গোসল করে। যে ডুব দেয়, গোসল করে, মনের আশা পূর্ণ হবে। নাউজুবিল্লাহ। মনের আশা পূরণ করবে। আপনি আল্লাহর কাছে চান, তাহাজ্জুদে চান, কিন্তু আপনি এই কুসুমবার পুকুরে যায় কি করলেন? গোসল করলেন। আর আপনার নিয়ত যদি থাকে আমার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, তাহলে আপনি শিরক করলেন। যেই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলেন আমি আল্লাহ সব গুনাহ মাফ করি, কিন্তু শিরকের গুনাহ মাফ করি না। ইন্নাহু লা ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা আমি আল্লাহর সঙ্গে শিরক করে আমি আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে দিই। ওয়া মাওয়াহুন নার, আর এদের জন্য জায়গাই হলো জাহান্নাম। ওয়া মা লিযালিমিনা মিন আনসার, আর জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না। এই জন্য আল্লাহর সঙ্গে আমরা শরীক করব না, আল্লাহকে রাজি খুশি করতে হবে। আল্লাহর জমিনে থাকবো, জমিন যার হুকুম চলবে তার। কিন্তু আজ আমরা এই আল্লাহর জমিনে থাকি, আল্লাহর হুকুম চলে না। এই জমিনে আজকে লেলিন কালমাস মাসুদা দুনিয়ার মানুষের তৈরি করা আইন ও কানুন দিয়ে এই বাংলাদেশ কি হয়? পরিচালিত হয়। কিন্তু আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার হুকুম চলবে তার। এই জন্য এই ধনপাড়া মধ্যপাড়া তাফসীরুল কুরআন মাহফিল, কুরআনের মাহফিল, এই কুরআন থেকে কি আলোচনা করা হবে। এই কুরআন যেন, এই কুরআনি আইন দিয়ে যেন বাংলাদেশ চলে, এই জন্য আমাদের কি করতে হবে? চেষ্টা করতে হবে। কিন্তু আজ আমরা এই চেষ্টা করি না। অনেক মানুষ কি ইসলামী দল এগুলোর বিরোধিতা করে, কিন্তু আপনি যতই বিরোধিতা করুন আপনার বিরোধিতা কোনোই কাজে আসবে না। কারণ আল্লাহ পাক যদি চায় এই দুনিয়া আল্লাহ কোরআন দিয়ে চালাবে, অবশ্যই আল্লাহ পারবে। কিন্তু আমার আপনার কি দিতে হবে? সমর্থন দিতে হবে। আমার আপনার ম্যান্ডেট আল্লাহ ওয়ালা মানুষের সঙ্গে দিতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন আর মারু মা মান আহাব্বা, যার সঙ্গে যার মুহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। আমার আপনার মুহাব্বত যদি হয় দুনিয়া নেতা খেতার পিছনে, যারা নামাজ পড়ে না, যারা কি রোজা করে না, যে অনেক নেতা খেতা আছে জানাজায় যায় কিন্তু ওযু ছাড়াই কি জানাজায় দাঁড়ায়। অনেক নেতা আছে কোরআন পড়তে পারে না। এই নেতার পিছনে যদি আপনি ঘুরেন, ওই নেতার সঙ্গে যদি আপনার হাসর হয়, তাহলে আপনার খবর আছে। এই জন্য আল্লাহ ওয়ালা মানুষদের সঙ্গে আমার আপনার উঠা বসা করতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছে তোমরা আল্লাহকে ভয় করো এবং নেককারদের সাথী হও। এই জন্য আমাদের নেককার আল্লাহ ওয়ালা বুজুর্গ যারা আছে আলেম ওলামার সঙ্গে যেন আমার হাসর হয়, এই জন্য তাদের সঙ্গে আমার একত্রতা করতে হবে। আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে কেন পাঠাইলাম? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাকে দুনিয়া পাঠানোর উদ্দেশ্যই হইতেছে মানিফা, কোন কাজের জন্য তোমাকে বানাই নাই, একটা কাজের জন্য তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে ভালোবাসবে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে। কিন্তু আজ আমরা আল্লাহকে ভালোবাসি না। আল্লাহকে যদি আমরা বেশি ভালোবাসতাম সপ্তাহে একদিন মসজিদে যেতাম না। আমি মুসলমান, আমি আল্লাহর দেওয়া রিজিক খাই,
বাকি 6টা দিন শনিবারেও কি আল্লাহ রিজিক খেলাম, রবিবারে খেলাম, সোমবারে, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, কিন্তু 6টা দিন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিলাম না, কিন্তু একটা দিন লোক দেখানো ইবাদত করি। এই জন্য আল্লাহর পয়গম্বর বললেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি লোক দেখানো নামাজ পড়ে সে শিরক করলো। এই জন্য লোক দেখানো আমার কোনো আমল করলে হবে না। আমি যে আমল করব আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমার আপনার আমল করতে হবে। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মিশকাত শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আগে আমাদের কি করতে হবে? নিয়ত ঠিক করতে হবে। আমরা যে কাজই করি না কেন, যদি আমার নিয়ত ঠিক হয় তাহলে অবশ্যই আমলের প্রতিদান পাবো। আর যদি নিয়ত হয়, দেখি সারা সপ্তাহ নামাজ পড়ি না, যদি শুক্রবারে একদিন মসজিদে না যায় তাহলে মানুষ কি বলবে? আমার জানাজায় আসবে না, আমাকে সাম থেকে সমাজ থেকে বাদ দিবে। এই নিয়ম নিয়ে যারা জুমার দিনে নামাজ পড়ে, এরাও কি লোক দেখানো নামাজি মুসল্লি। এই জন্য আমরা জানি এখন সময় বিকাল 4টা। তারা তাদের ধর্মীয় কাজ আঞ্জাম দেয় খ্রিস্টানরা রবিবারে, আর আমরা নামদারি মুসলমান যদি জুমার দিন ইবাদত করি তাহলে আল্লাহর পয়গম্বর বললেন, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। তাহলে ইহুদি খ্রিস্টানদের সঙ্গেই একদিনের নামাজি, জুমার দিনে নামাজির হাসর ইহুদি খ্রিস্টানদের সঙ্গে হবে। এই জন্য আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই তো যে অনেকে বলে, হুজুর রমজান আসলে আমি নামাজ পড়বো, কিন্তু রমজান আসলে না। আপনি আজ থেকে মাগরিব থেকে শুরু করে দেন, আপনি নামাজ পড়বেন। আল্লাহ পাক বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি পারে সমস্ত ফাহিশা অশ্লীল কাজ থেকে বাঁচাইতে। কিন্তু আজ আমরা জুমার দিন এত ওয়াজ করি কিন্তু কোনো কাজ হয় না। কিন্তু আল্লাহ বলতেছে, যদি বাংলাদেশটা কুরআনী রাষ্ট্র হতো, আল্লাহ বলে যে দেশ কুরআন নিয়ে কি চলে, কুরআন নিয়ে যারা পার্লামেন্ট চালায়, তারা তাদের সংসদে তাদের পার্লামেন্টে যারা 4 দফা কাজ করবে। আল্লাহ পাক সূরা হজ্জের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত, তারা তাদের পার্লামেন্টে যারা কি করবে? নামাজের আইন করবে। কিন্তু আজ আমরা দেখতেছি, হাসিনা সরকার দেখলাম, খালেদা জিয়াকে দেখলাম, যে সবাই কি দেশ চালাইছে, কেউ কি তাদের পার্লামেন্টে যে নামাজের আইন বাধ্যতামূলক করতে পারে নাই, নামাজ বাধ্যতামূলক করতে পারে নাই, পর্দা বাধ্যতামূলক করতে পারে নাই। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, যাকাতের আইন, এগুলো আজ সংসদ থেকে আসে না। এই জন্য আল্লাহ বলেন যে তোমরা ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওয়াদা করলাম, তোমরা যদি কি হও, ঈমানদার হও, জমিনে খেলাফত আমি আল্লাহ তোমাদেরকেই দিব। তাহলে আমার প্রশ্ন হয়, বাংলাদেশে এত মুসলমান কিন্তু কোরআন দিয়ে দেশ চলে না, কারণ কি? কারণ আমরা সবাই কি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। আমরা যারা মুসলমান আছি, এই মুসলমান কি আজ নামে মুসলমান, মুসলমান নামাজ পড়ে, মুসলমান এনজিওর কাছে যায়, মুসলমান সুদ ঘুষ খায়, মুসলমান সুদ ঘুষের পিছনে জর্জরিত, নামাজও পড়ে, আবার এনজিওর কাছে যায়, কিস্তি উঠায়, লোন উঠায়। যে আপনি কি আপনার শরীরটা আগে পবিত্র হতে হবে। যদি আপনি শরীরটা পবিত্র হয়, নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, এর ভিতরে 1 নম্বর শরীর পাক, কাপড় পাক, আগে শরীরটা পাক হতে হবে। আল্লাহ পয়গম্বর বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জিসমুন গুজিয়া বিল হারাম, হারাম দ্বারা লালিত পালিত শরীর আল্লাহ জান্নাতে যাবে না। আপনি
আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। ওয়া আনতুমুল আ'লাউন, বিজয় তোমাদেরই আসবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। আল্লাহ পাক কন্ডিশন দিলেন, আল্লাহ পাক শর্ত দিলেন, তোমাদের কোনো ভয় নাই, বিজয় তোমাদের আসবে, কিন্তু শর্ত হলো তোমাদের পরিপূর্ণ ঈমানদার হতে হবে, পরিপূর্ণ মুমিন হতে হবে। যে বাবাই মুসলমান, দাদাই মুসলমান, ওই সূত্রে আমি গরু খাওয়া মুসলমান, এই মুসলমানের কোনো দাম নেই। পরিপূর্ণ মুসলমান হতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুদখুলু ফি সিলমি কাফা, হে ঈমানদারেরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান কি